এই রোজা রমজানের দিনে রাত বাজে প্রায় ১টার কাছাকাছি আর আমার এক্ষুনি ফিশ ফ্রাই খেতে ইচ্ছে করছে। তো ঘরে তো মাছ নেই, হামদানের বাবাকে বললাম আমি এক্ষুনি ফিশ ফ্রাই খাবো। এই কথা শুনে তো হামদানের বাবা সাথে সাথে বলল, রেডি হও, তোমাকে নেস্টো থেকে মাছ কিনে দেই, তুমি বাসায় এসে ফিশ ফ্রাই করে খেও। অবশ্যই নেস্টোতেও ফিশ ফ্রাই পাওয়া যায়, তবে বাসারটা হাইজেন। তো আমি চিন্তা করলাম যে বাসায় এসে খাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি রমাদান মোবারক। কখন কি যে খেতে ইচ্ছে করে সেটাই বুঝি না, আর একটা জিনিস খেতে ইচ্ছে করলে তো আর মন মানে না যে সেটা খেতেই হবে। সোজা চলে এলাম জামাইকে নিয়ে নেস্টোতে, দেখি আজকে কি কি মাছ পাওয়া যায় নেস্টোতে এবং আমার মন কোন মাছটা খেতে ইচ্ছে করে। তো চলেন এখন মাছের কাছে যাওয়া যাক। যেহেতু অনেক রাত হয়ে গেছে তাই বাজারে মানুষ অনেক কম, তো আমরাই বোধহয় লাস্ট কাস্টমার, অনেক কম মানুষ ছিল। রাত প্রায় ১টার কাছাকাছি বেজে গেছে। তো চলে এসেছি এখন মাছের কাছে। এই যে দেখছেন এই কর্নারটাতে কিন্তু ফিশ ফ্রাই করে দেওয়া হয় সাথে সাথে, কিন্তু আমার কেন জানি এগুলো খেতে ভালো লাগে না। তো আমরা একে একে করে দেখছিলাম এখানে কি কি মাছ আছে। মাছের কাছে দেখলাম ভালোই কাস্টমার আজকে। তো আমি আর হামদানের বাবা এখানে দেখছিলাম যে আমি কই মাছ খাবো, কোন মাছটা নেওয়া যায়। যতই সামুদ্রিক মাছ হোক না কেন, নিজের দেশের মাছ ছাড়া যেন আর কোনো মাছই আমার কাছে ভালো লাগে না। তারপরে এই মাছগুলো দেখলাম আজকে একটু দাম কম, অন্যান্য সময় অনেক প্রাইস থাকে এগুলোর। তো আমি বললাম হামদানের বাবাকে এগুলো ফ্রাই করে খেতে খুবই মজা লাগবে। তো এই মাছগুলো দুটো নিয়ে নিলাম এবং আরও কিছু মাছ দেখছিলাম যে কোনগুলো ফ্রাই করে খেতে ভালো লাগে। তো এখানে সাইডে আরও একটা চ্যাপ্টা মাছ ছিল, সামুদ্রিক মাছ, ওইটাও নিয়ে নিলাম। তো এখন মাছ কাটতে দিয়ে দিলাম আমরা, মাছ কাটতে দিয়ে এখন দেখি সবজির কাছে কি পাওয়া যায়। অ্যাকচুয়ালি বাজারে আসলে শুধু একটার জন্য আসলে তো আর একটাই নেওয়া হয় না, সাথে আরও অনেক কিছুই নেওয়া হয়ে যায়। এখানে আমরা ফ্রুটসের কাছে চলে এসেছি। ওই যে বললাম একটার জন্য আসলে কি আর একটা নেওয়া হয়, অনেক কিছুই নেওয়া হয়ে যায়। তো এখানে আমরা আপেল দেখতেছিলাম, আপেল অফারে ছিল। আমার কাছে অলওয়েজ গ্রিন কালার আপেলটা খুবই ভালো লাগে, এটা একটু টক টক খেতে। কিন্তু গত পরশুদিন হামদানের বাবা এই আপেলটা নিয়ে গিয়েছিল, এটাও খেতে খুবই ভালো লেগেছে। তো বললাম এই আপেলটা নিয়ে নিতে। আমাদের ইমার্জেন্সিভাবে একটা ব্লেন্ডার মেশিন দরকার, তাই চলে আসলাম নেস্টোর সেকেন্ড ফ্লোরে ব্লেন্ডার মেশিন দেখার জন্য। তো যেহেতু নিব তাই স্টিলের দেখেই নিব, তাই এখানে আমরা স্টিলের ব্লেন্ডার দেখছিলাম। তো স্টিলের ব্লেন্ডার নেওয়ার কারণ হচ্ছে এগুলো প্রায় অনেক দিন যায়, অনেক দিন যাবত ইউজ করা যায়। এখানে এর আগে আমি ক্রিফটনের ব্লেন্ডারটা ইউজ করেছিলাম, এটা ইন্ডিয়ান প্রোডাক্ট, তো তাই ভাবলাম যে ক্রিফটনেরটাই নেওয়া যাক। এখানে ক্রিফটনের এটার প্রাইস ছিল ১৫৯ দিরহাম, মানে বাংলা টাকা প্রায় আপনার ৪,০০০ টাকার কাছাকাছি। এখানে আমরা আরও অন্যান্য ব্র্যান্ড দেখতেছিলাম যে কি কি ব্র্যান্ড আছে। তো এখানে প্যানাসোনিক দেখেছি, ক্রিফটন দেখেছি। তো আমি হামদানের বাবাকে বলতেছিলাম যে যেহেতু আমি আগে ক্রিফটনেরটা ইউজ করেছি, আবারও ক্রিফটনেরটাই ইউজ করব। তারপর আবার আমরা চলে এসেছি নিচে, একটা তরমুজ নিয়ে নিলাম। এইটুকু একটা তরমুজের ফালি 6 দিরহাম, প্রায় 200 টাকার কাছাকাছি। নিতে নিতে কিন্তু অনেক কিছুই নিয়ে ফেলেছি, আমরা এসেছি শুধু মাছের জন্য। এই যে তরমুজ নিয়েছি, মাছ নিয়েছি, আপেল নিয়েছি 2 রকম, তারপর নিয়েছি আলু, কলা, আরও অন্যান্য অনেক কিছুই নিয়েছি। তো এখানে আমরা ব্যাগে এগুলো নিয়ে নিচ্ছিলাম। বাহিরের দেশে একটা জিনিস সুবিধা, বাহিরের দেশে রমজান মাস আসলে জিনিসপত্রের দাম দ্বিগুণ কমিয়ে দেয়, কিন্তু আমাদের দেশে দ্বিগুণ বাড়িয়ে দেয়। সেটা দুঃখজনক, কারণ রমজান মাস হচ্ছে একটা শান্তির মাস। এই মাসে সবাই একটু ভালো মন্দ খাবে, তাই জিনিসপত্রের দামও একটু কমানো উচিত, কিন্তু না, আমাদের দেশে সেগুলো দ্বিগুণ বাড়িয়ে ফেলে। এখানে সব কিছুর প্রাইস স্ক্যান করা হয়ে গেছে, এগুলো ব্যাগে নিয়ে নিয়েছি। এখন হচ্ছে পেমেন্ট করার পালা। দেখি মোট কত টাকার বাজার করে ফেলেছি শুধু মাছ কিনতে এসে। এখন ক্যাশ মেমো দিলে বোঝা যাবে কত টাকার বাজার করেছি।
দেখেছেন শুধুমাত্র এক জিনিস কিনতে এসে এখানে প্রায় ৬২ দিরহামের বাজার করে ফেলেছি, বাংলা টাকা প্রায় ২৫০০ টাকার কাছাকাছি। এই কয়েকটা জিনিস ২৫০০ টাকা হয়ে গিয়েছে। তো চলেন এখন বাসায় যাওয়া যাক। বাসায় গিয়ে তো আমি সাথে সাথে মাছ ফ্রাই করে খাবো। এখন চলে যাচ্ছি নেস্টোর পার্কিংয়ে, গাড়ি পার্কিং করে রাখা আছে, এখন এগুলোতে গাড়িতে তুলে চলে যাব সোজা। হামদানও খুশি, হামদানকে যখনই মার্কেটে নিয়ে আসি না কেন সে খুব খুশি থাকে, সুখ একদম উৎফুল্ল থাকে। তো আজকে আর ভিডিওটি বেশি বড় করব না, সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ তাআলা যেন সবাইকে এই সম্পূর্ণ রোজার মাসে 30টা রোজা রাখার তৌফিক দান করে। সবাই কিন্তু আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব। এই যে আমি বাসায় এসে সাথে সাথে মাছটাকে ধুয়ে মশলাপাতি নিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন এটাকে সুন্দর করে ফ্রাই করে নিব এবং খেয়ে নিব। আসলে মন বলে কথা, মন যখন যেটা খেতে চাইবে সেটা অবশ্যই খাওয়া উচিত। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।